আজকালকার ছেলেরা অলস, কোন এক কোটিপতির মেয়েকে পটিয়ে তার বাবার সাম্রাজ্য বসে বসে খেতে চায়। কি দরকার ছিল তোমার বাবার কাছে আমাকে নিয়ে যাওয়ার, আর আমি অপমানিত হয়ে ফেরত আসলাম। চল আমরা নিজেরা বিয়ে করে ফেলি। আমি জানতাম এমনটাই হবে। ওকে আমি যখনই দেখেছি ওর লোভ আমার সম্পত্তি আর টাকা পয়সার দিকে, সব ইমোশন মাথা থেকে ছেড়ে আমি খুব রাস্তার সস্তা ছেলেদের কথা ভুলেছি। সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি কি আজকেও দূর থাকবা? আমি আসছিলাম সেদিন তোমার কাছে। আমার ছাড়েন প্লিজ, আমার ছাড়েন, আমার চাইতে হবে, আমার ছাড়েন। আপনি? হ্যাঁ, আমি রুবায়েত চৌধুরী। আমি আমার মাথায় সবসময় একটা জিনিস রাখি, সেটা হচ্ছে বিজনেস ইজ এ গেম। আর এই গেমে আমি কখনো পরাজিত হইনি। একমাত্র তোমার কারণে আমি হারতে বসেছিলাম, কারণ তুমি আমার দুর্বল জায়গায় হাত দিয়েছো। সেখান থেকে ছাড়া পাওয়ার পর আমি জানতে পারি তুমি দেশের বাইরে চলে গেছো। আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাই না। আগামী সপ্তাহে তোমার আরিফিনের সাথে বিয়ে, আর আমার নফেরের সাথে। দেখো 5টা বছর আমরা একজন আরেকজনকে ছাড়া থেকেছি না, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। বাকিটা জীবন আমরা একজন আরেকজনকে সাথে থাকতে পারবো। আমি পারবো না বিয়ে করতে। কেন বিয়ে করবো? আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি রাফালকে। বাবা, তুমি রাফালকে চিনতে পারছো? আবার তুমি জানো না আমি রাফালকে কতটা ভালোবাসি। তুমি কি করে পারলে এত অন্যায় করতে? তুমি বলবে কি করে? যা কিছু ঘটেছিল তোমার ইশারায় ঘটেছিল। তোমার তো বলার কোনো মুখই নেই। কি আমল তেমন বলতেছে? রাফাল, কিছু একটা বল। আসলে আমি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে কোথা থেকে শুরু করবো আমি নিজেও জানি না। তো আমার তো বলতেই হবে, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। ওদের দুইজনের এই সুন্দর ভালোবাসাটাকে অসম্মান করব? আমি তো পারবো না এই বিয়ে করতে।